হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 288 নম্বর পেজে 3 নম্বর যে স্কুলটি রয়েছে বেহালা গার্লস হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, তো এটি তোমাদের নেওয়া হয়েছে অল অ্যাবাউট, তো এটি তোমাদের নেওয়া হয়েছে অল সামার ইন এ ডে থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কী রয়েছে? দ্য কিডস হ্যাড টু হারি টু ফিক্স দেয়ার কাইট, অর্থাৎ শিশুদের বা ছেলে মেয়েদের তাদের ঘুড়িটা সারানোর জন্য তাড়াহুড়ো করতে হতো যদি, এরপর আমরা এইখান থেকে লিখবো, দেখো অ্যান্সারটা এখানে উইয়ের পরিবর্তে লিখবো দে। ওকে, ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল, অর্থাৎ বাতাস পড়ে যাওয়ার আগে তারা যদি ঘুড়িটা উপরে ওঠাতে চায়। দুইয়ের দাগ, দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি টু দ্য কিডস ওয়াজ, অর্থাৎ শিশুদের হাতের সামনে প্রথম যে জিনিসটা এসেছিল সেটা কী ছিল? তো এটা হবে, দেখো এই যে এখান থেকে, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেজ ইন দ্য সিটিং রুম, অর্থাৎ বসার ঘরে বইয়ের তাকের উপরে রাখা একটা পুরনো চিঠি। তিনের দাগ কী রয়েছে? দেখো, দ্য হ্যান্ডি থিং ওয়াজ ইউজ টু প্যাচ দ্য কাইট বিকজ, অর্থাৎ সে হাতের সামনে আসা জিনিসটা দিয়ে ঘুড়িটাতে তাপ্তি দিতে হয়েছিল কারণ, এর কারণটা এইখান থেকে লিখবো, দেখো এই যে দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আর কোনো রেড পেপার ছিল না। এরপর চার দাগ কী রয়েছে? দেখো, নেম অফ দ্য ন্যারেটর, কথকের নাম কি? তো কথকের নাম ছিল ফিলিপ্পা লিট্টি। ওকে, কথকের নাম ফিলিপ্পা লিট্টি। এরপর বিয়ের দাগ কী রয়েছে? দ্য ন্যারেটরস এজ, অর্থাৎ কথকের বয়স কত ছিল? কথকের বয়স ছিল 11। ওকে, এটা হবে 11। এরপর পাঁচের দাগ কী রয়েছে? দ্য কাইট সোড গ্লোরিয়াসলি বিকজ, অর্থাৎ ঘুড়িটা দারুণভাবে উড়ছিল কারণ, এর কারণটা দেখো এই যে এইখানে রয়েছে, দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, অর্থাৎ খুব দারুণ বাতাস দিচ্ছিল। ওকে, বাতাস বইছিল। এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। দেখো, তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সি ফেভার থেকে। ওকে, তো চলো দেখে আনা যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কী রয়েছে? দেখো, দ্য পোয়েট অফ দ্য গিভেন এক্সট্রাক্ট ইজ, অর্থাৎ এখানে যে উদ্ধৃতাংশটি দেওয়া রয়েছে তার কবির নাম কি? তো কবি হবে এখানে জন মেসফিল্ড। ওকে ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য স্টার দ্যাট উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার দ্য শিপ ইজ, অর্থাৎ এখানে কবির জাহাজটি চালনা করতে যে নক্ষত্রটা সাহায্য করবে সেটা কি ছিল? এটা হবে এ স্টার, একটি তারা। তিনের দাগ, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, হিয়ার দ্য ওয়ার্ড হার রেফার্স টু, অর্থাৎ এখানে হার বলতে কার কথা বোঝানো হয়েছে? অপশান বি, শিপ, জাহাজটির কথা বোঝানো হয়েছে। চার দাগ রয়েছে, দেখো, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, অর্থাৎ এখানে রানিং টাইডের কলটা কেমন ছিল? এটা হবে অপশান ডি, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। বিয়ের দাগ, দুটো কোশ্চেন রয়েছে দেখো, তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। একের দাগে কি কোশ্চেন রয়েছে? দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ টল শিপ, তো এর আনসার কি লিখবো? দেখো, দ্য পোয়েট আস্ক ফর এ টল শিপ বিকজ হি ওয়ান্টস টু গো অন এ সি ভয়েজ এগেন অ্যান্ড ইট ইজ স্ট্রং, স্টাডি অ্যান্ড রিলায়েবল এনাফ টু নেভিগেট দ্য ভাস্ট ওপেন ওশেন ডিউরিং হিজ ভয়েজ। ওকে, দুইয়ের কোশ্চেন কি রয়েছে? দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফর হিজ সি ভয়েজ, অর্থাৎ কবি তার সমুদ্রযাত্রার জন্য কি চান? তো এর আনসার লিখবো, দ্য পোয়েট ওয়ান্টস এ টল শিপ, এ স্টার টু স্টিয়ার বাই, এ উইন্ডি ডে, হোয়াইট ফ্লাইং ক্লাউডস, উইন্ড সংস, shaking sails, sea mists and the crying of the seagulls for his sea voyage. Okay, এরপর তিনের দাগ, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না। তো দেখো এখানে এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে? দ্য মেডিকেল টিম কনসিস্টেড অফ 16 মেম্বার্স, অর্থাৎ মেডিকেল টিমটিতে 16 জন সদস্য ছিল, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখবো, এই যে দে ওয়ার মেডিকেলি ফিট বাই এ 12 মেম্বার্স টিম অ্যাট গুপ্তকাশী। দুইয়ের দাগ, এ ব্যাচ অফ 49 devotees ফ্রম উত্তরাখণ্ড বিগান দেয়ার হোলি জার্নি টু দ্য কেদারনাথ শ্রাইন অন স্যাটারডে, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এ ব্যাচ অফ 49 devotees ফ্রম ডিফারেন্ট স্টেটস বিগান দেয়ার হোলি জার্নি টু দ্য কেদারনাথ শ্রাইন অন স্যাটারডে। ওকে,
এরপর বি এর দাগ দেখো স্টেটমেন্ট অ্যান্ড রিজন রয়েছে। তো একের দাগ কি স্টেটমেন্ট রয়েছে দেখো, দ্য যাত্রা ফর কেদারনাথ হ্যাড টু বি স্টপ ফর 3 months, অর্থাৎ কেদারনাথ যাত্রা 3 মাসের জন্য বন্ধ ছিল। তো এর রিজনটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে দ্য মিড জুন ক্যাটাস্ট্রফি স্ট্রাক রুদ্রপ্রয়াগ, চামোলি অ্যান্ড উত্তরাখণ্ড ডিস্ট্রিক্ট ইন গাড়ওয়াল ডিভিশন। এরপর 2 এর দাগে কি রয়েছে দেখো 49 pilgrims were allowed to go on the 23 কিমি লং ট্রিক ফর কেদারনাথ। তো এর রিজনটা এইখান থেকে লিখবো এই যে দে ওয়ার মেডিকেলি ফিট বাই এ 12 members টিম অ্যাট গুপ্তকাশী। ওকে, এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ওকে, তো দেখো এখানে 4 এর দাগের এতে রিরাইট অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ মতো পুনরায় লিখতে বলেছে। 1 এর দাগ কি রয়েছে, রামান ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ ডিউটিফুল টু জয়েন ইউজিং বিসাইড, অর্থাৎ বিসাইড ইউজ করে আমাদের সেন্টেন্সটা জয়েনিং করতে বলেছে। তো এটা কি লিখবো দেখো, বিসাইডস বিং এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট comma Raman is dutiful. ওকে, এরপর 2 এর দাগ কি রয়েছে দেখো, আই ফাউন্ড দ্যাট মাই ফ্রেন্ড ওয়াজ এ থিপ, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সারটা লিখবো ইট ইজ ফাউন্ড বাই মি দ্যাট, এটা লেখার পর আমরা এটা লিখে দেবো মাই ফ্রেন্ড ওয়াজ এ থিপ। ওকে, মাই friend was a thief। 3 এর দাগ he has every moral sense make it negative, এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো এর অ্যান্সারটা কি লিখবো দেখো, he does not lack any moral সেন্স। ওকে, এরপর 4 দাগে দেখো এখানে কি বলেছে, দ্য ওয়ার্কার্স হ্যাভ উইথড্রন দ্য স্ট্রাইক রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ উইথড্রন এর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। তো উইথড্র এর ফ্রেজাল ভার্ব হয় কল অফ, তো যেহেতু এটা আমাদের থার্ড ফর্ম রয়েছে তো সেজন্য এটা হবে কল্ড অফ। ওকে, কল্ড অফ। বি এর দাগ এখানে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি রয়েছে দেখো, আফটার ইন্ডিয়াস মিজারেবল পারফরমেন্স, এটা হবে ইন হকি, অল আইজ ওয়ার অন লেন্টার পিস হু হ্যাড কেপ্ট আউট উইনিং হোপ, হি ফট স্ট্রংলি এগেনস্ট এশিয়া, এটা হবে ইন দি সেমিফাইনাল দো হি ওয়াজ বিটেন। 5 এর দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস, অর্থাৎ এদের যা মিনিং সেম মিনিংয়ের ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। 1 এর দাগ কি রয়েছে দেখো, পিপল এনথুসিয়াস্টিক টু ওরশিপ দ্য সুপ্রিম অর রিলিজিয়ন, এটা হবে ডেভোটেজ। 2 এর দাগ অ্যান ইভেন্ট কজিং সাডেন গ্রেট ড্যামেজ অর সাফারিং, এটা হবে ক্যাটাস্ট্রফি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।